যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর। अब तेरा क्या होगा रे कलिया, अब तेरा क्या होगा कलिया, तू तो खुद तृणमूल का जनरल सेक्रेटरी बन गया। तेरा मरने के बाद कौन জানাজা পড়েগা, তেরা জানাজা কোন পড়েগা রে। ইসিলিয়ে আমি বলতে চাই, আপনি দেখুন এই যে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। এই ছিনাল ঘোষ পিজেন্ট ভ্যান বাজিয়ে মুসলমানের মতো দাঁড়িয়ে রেখে বলেছিল মমতা চোর, সাবধান হাজার টাকা সব কালীঘাটে আছে, তাকেও জেনারেল সেক্রেটারি করল। সেই কুণাল ঘোষকে এখন জনগণ ছিনাল ঘোষ বানিয়ে দিয়েছে। কাসেম সিদ্দিকীকেও আগামী দিনে দ্বিতীয় ছিনাল ঘোষ বানাবার জন্য তৈরি হয়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন পীরজাদা কাসেম সিদ্দিকী। গতকাল একটা বাইট দিয়েছে যে তিনি নাকি মানুষের সেবা করার জন্য রাজনীতির দলে যুক্ত, আর 28 বছর ধরে উনি ধর্মীয় জলসা করে এসেছে। তাহলে আমি আব্বা মানে কাসেম সিদ্দিকীকে জিজ্ঞেস করতে চাই যে 28 বছর ধরে তোমরা ওই ফুরফুরার নাম ভাঙিয়ে, ওই দাদা হুজুরের নাম ভাঙিয়ে ইসলামিক যে ধর্মীয় জলসাগুলো করেছো মানুষের জন্য করনি, মানুষের উপকার করার জন্য করনি, নিজেদের আখের গোছানোর জন্য তারে তুমি 28 বছর ধরে মানুষকে ধোকা দিয়েছো, মুসলমানদেরকে ধোকা দিয়েছো। হ্যাঁ, 28 বছর ধরে মানুষকে ইসলামের নামে, দাদা হুজুরের নামে, ফুরফুরার নামে কলঙ্কিত করে দিয়েছে, মানুষকে ধোকা দিয়েছে। আর আজ নোট করো, কাসেম সিদ্দিকী যদি বাপের বেটা হবে তাহলে আমার কথার জবাব দেবে অ্যাডভোকেট সৈয়দ আলী চাঁদের কথার জবাব দেবে, যদি জালালের বাচ্চা না হবে